দার্জিলিং এর ডে ট্যুর আজকে পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন চলে আসলাম, এই যে দেখছো 17 নাম্বার, এই গলি থেকে নামতে হবে। এখন আমরা যাচ্ছি টি গার্ডেন। সুন্দর লাগছে, সব সবুজে সবুজ, চা বাগান চা বাগান। ও আর তলাটা তো লাগছে মাইরি। এই এখানে ড্রেস পরবো এবার। তো এই দোকানে আছে এখানে সামনেই কানের এগুলোই বিক্রি হচ্ছে। তো চলো নিচটা যাওয়া যাক। আমার তো খুব ইচ্ছা একদম নিচে নামবো, কিন্তু আমাকে এমন ভাবে তাকাচ্ছে, আমাকে নিচে নামতেই দিচ্ছে না আমার বর। শুধু চা বাগান আর চা বাগান, বা ফটো তোলার জন্য একদম বেস্ট। তো এখন এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি রোপওয়েতে। কষ্ট হচ্ছে না তো আসতে? এখানে তো প্রচুর লাইন দাঁড়িয়ে পড়েছে। এই যে এখনই উঠতে গেলে আর অন্য কোনো সাইট সিন ঘোরা যাবে না, তাই রোপওয়েটা মনে হচ্ছে হবে না আর ওঠা। যাবো। তো আমরা যেটা ভুল করেছি তোমরা সেইটা করো না, কারণ তোমরা যদি রোপওয়েতে উঠবা মনে করো, তাহলে আগের থেকেই যে গাড়িতে করে তোমরা ঘুরবে মনে করছো সাইট সিন, তাদেরকেই আগে বলে রাখলে তারা টিকিটের ব্যবস্থা করে দেয়, যেটা আমাদের করা হয়নি ফার্স্টে। তো এখন অনেক লেট হয়ে যাবে বলে আমরা উঠতে পারলাম না। ওর ভেতরের এই মার্কেটটা, এখানে দামটা একটু বেশি। তারপরে দেখতে পাচ্ছ এই যে আমরা একটু এই পাশে চলে এসেছি ভালো করে দেখবো বলে। এই কলেজটার নাম কি? এখন চলে আসলাম এবার কোথায় বলো তো? এটা হলো পিস পগার্ডো আর জাপানিজ টেম্পল দেখার জন্য। চলো, সারাদিন সাইট সিন ঘুরতে ঘুরতে এত হেঁটেছি কি বলবো, একটু হাঁপিয়ে যাওয়ার মতন। এটা কি জাপানিজ টেম্পল তো? হ্যাঁ। কি বলে? সাইম। সত্যি সুন্দর বলো। এখানে বসতে বারণ করেছে, প্লিজ ডু নট সিট। জাপানিজ টেম্পেলে এখানে ফার্স্টে লেখা আছে জুতো খুলে ঢুকতে হবে। তো জুতো খুলে এখন ওপরে চলে যাচ্ছি। সিঁড়িটা দেখতে পাচ্ছ পুরোটা কাঠের তৈরি। এই যে এটা হলো জাপানিদের প্রভুর, এখানে এটা স্মৃতিসৌধ, এখানে সবাই প্রে করে। তো বেশ শান্তির জায়গা একদম। বুদ্ধিস্ট টেম্পলটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। চলো ভেতরে গিয়ে তো সবটা দেখাচ্ছি। চলো, ওই যে ওখানে তো জাপানিজ টেম্পল ছিল, আর এটা হলো পিস পাগাডো। দুটোই খুব সুন্দর। পিস পাগাডোটা যেন আলাদাই লাগছে। আর এই দিনের বেলা রোদ আছে, আরও যা সুন্দর আসছে না, ব্যাপক দেখতে লাগছে। এখানে ফটোশ্যুটও দারুণ হবে। আর উপরে দেখেছো গাছপালা কি সুন্দর। এই ঘুরবো। এটা মন্দির টাইপেরই বুদ্ধাদের। চলো এখন ঘোরা যাক। এই কত পাক? হ্যাঁ 11 পাক হলে 11 পাক ঘুরবো, কোনো ব্যাপার না। তো এতটা হেঁটে এসে এই যে ঘোরা, আমার সঙ্গে সবাই মিলে ইয়ার্কি মারছিল, তো ঘুরে ঘুরে দেখছি আর এত সুন্দর জায়গাগুলো কি বলবো। আর এটা যেমন মায়া স্ট্রিম, তারপরে আরো আছে গ্রেট ডিপার্ট অফ সিদ্ধিয়া এটা। আর এখানে মেডিটেশন করছে এই যে এখানে বুদ্ধা, জাস্ট অসাধারণ লাগছে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, এখানে দেখছি টয় ট্রেন যাচ্ছে। তো এখন আবার দাঁড়িয়ে পড়লাম। এই যে এটা হলো ঘুম মনেস্ট্রি। বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে, চলো ভেতরে যাওয়া যাক। কতটা সুন্দর। আর এই পাশটা বাড়িঘর, পাহাড়ি এলাকার বাড়িঘর দেখতে সত্যি দারুণ লাগছে। তো আজকে হলো মন্ডে হলো আবার ঘুম মনেস্ট্রি বন্ধ থাকে, তো সেটা তো দেখা হলো না। তা এখন নিয়ে চলে যাচ্ছে অরেঞ্জ ভ্যালিতে। তো এই রাস্তাটা জাস্ট দেখো কতটা ঘুরপাক। এই
মানে আসতে গিয়ে মনে হচ্ছিল বুকটা পুরো শূন্য হয়ে যাচ্ছিল, এতটা রাস্তা মানে নিচুতে। তো তোমাদের কি বলবো, কিন্তু জায়গাটা দেখতে অসাধারণ, এটুকু রিস্ক তো নিতেই হবে। তো এটা হলো অরেঞ্জ ভ্যালি। তো চলো দেখাই তোমাদের। এই দেখো, এই নিচে নামবো তো আমরা, চলো নিচে নামি। দেখো, আর সেরকম হাওয়া দিচ্ছে, আর এই ভিউটা দেখলে প্রাণটা মনে হচ্ছে জুড়িয়ে গেল, এত সুন্দর। তোমাদের আমি বলে আমার একটা গাড়ি মাথায় আসছে, কোনো এক নাম না জানা এক হাওয়া, এত হাওয়া দিচ্ছে। কত? আমার দেখা দার্জিলিংয়ের এটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে, এ পাশটার ও পাশটা। তো এত সুন্দর কি বলবো, তার জন্য একটু তো কষ্ট করা যেতেই পারে। আসতে গিয়ে মনে হচ্ছিল প্রাণটা বেরিয়ে যাচ্ছিল, এত ঘুর পেয়েছি রাস্তা, আর নিচের দিকে নামছে মনে হচ্ছে খাদে না পড়ে যাই, এটাই আমার ফিলিং আসছিল তখন। শুধু ঠাকুরের নাম জপ ছাড়ার কোনো ইয়ে ছিল না। তো দেখো, তো এখন চলে আসলাম রক গার্ডেনে। তো এখানে এটা হলো চুন্নু সামার ফলস রক গার্ডেন। দেখো কি সুন্দর না। বেপাশে এই ঝর্ণার জলটা যাচ্ছে ছোটর মধ্যে, বেশ সুন্দর। আর এখন ওই সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের তলা থেকে আবার ঝর্ণার সব জল যাচ্ছে। তো এখানে সব ঝর্ণার জলগুলো এইদিকে যাচ্ছে, চলো নিচে চলো দেখি কেমন। এই পাশটাও খুব সুন্দর, রক গার্ডেনে ওই পাশটা তো ঢুকবো একটু পরে, এই পাশটা আগে দেখে নি। আর আমরা এখানে ফটো তুলে নিচ্ছি, এখানে কোনো ইন্টারভিউ নেই, কিছুই নেই, সুন্দর সুন্দর ফটো উঠতে ভালো লাগে। তো রক গার্ডেনের এখানে এসে এই যে একটা পেয়ে গেছি, এখানে চা খেয়ে নিলাম সবাই আমরা, চা চিপস, আর এখন নিয়ে নিয়েছি একটা ম্যাগি। তো এখানের ম্যাগিটা আবার ভাজাটা করে ওপরে দিয়ে দিয়েছে, চলো টেস্ট করে। প্রতিদিন সকালে বাড়ি, সকালে বলতে দুপুরবেলা, খুব গরম, মোটামুটি টেস্ট। তো এখানে এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়লাম এখন রক গার্ডেনে। ওরে বাপি, তো সেরকম ফটো তুলতে, হ্যাঁ। তো এই সিনটা যা লাগছে, এ আমাকে এখানে তো চলো। এখন দেখছো ওইখান থেকে এসছি, আর ওই যে ওই শেষ পয়েন্টে যাব এখন হেঁটে হেঁটে। যে দেখছো তোমাদের দাদাভাই আর বাপি ওখানে, আর আমি হলো এইখানে। আর এত সুন্দর একটা ফুল দেখছো, এই দেখো, দেখতে পাচ্ছ ওই রাস্তা, ওখান থেকে এই যে আসলাম। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হবে না, কিন্তু বয়স্কদের অবশ্যই কষ্ট হবে, অনেকটা উঁচু। দেখো, হ্যাঁ হ্যাঁ ওইখানে যাব, ঠিক ওই যে দাঁড়িয়ে আছে ওরা। তো অনেকক্ষণ বাদে তোমাদের দাদা ভাইয়ের হাত ধরে ঘুরছি, একদম লাস্ট সাইড। তো রক গার্ডেনে তাকাও তাকাও, কেমন লাগছে ঘুরতে? ভালো ভালো। ওই লাস্ট অব্দি উঠবো, ঠিক ওখান থেকে এসছি। এক তো আমরা এতখানি উঠে এসেছি, চলে এসেছি, ওই দেখো ওইখানে বসে আছে, আমরা ঠিক ওইখানে উঠবো। তো একটু আগেই বললাম ওই সাইড সিনটা এত আমার ভালো লেগেছে, তারপরে তো এটাই আসার পরে এটাই চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এটাই সবথেকে বেস্ট। কি কেমন
ওখানে তো দারুণ ফটো এসছে। তো একদম আর একটুখানি আছে, ওটুকু আমার যেতে দেবে না। তো একদম শেষ জায়গায় তো গেছিলাম, ঝর্ণার উৎসতে। আর ওই যে দেখতে পাচ্ছ গাড়ি, ওইখানে এখন নামবো। ফাইনালি সাইট সিন সব দেখে একটু মেল থেকে মা আর জেঠু আর বুনুর বাকি ছিল, তো সেটারও শপিং করে নিলাম। তো এখন চলে আসলাম। তো আমরা এখন যাচ্ছি মেলে, কারণ ওখান থেকে এসে এখন স্নান টান করে চলে যাচ্ছি। তো এখন চলে এসেছি আমরা দুজন ডমিনোজে। এখানে পিৎজা অর্ডার করা হয়েছে, তো সেই পিৎজাটাই এখন খাবো। আমাদের চলে এসছে পিৎজা, এটা খাবে বলে। আজকে এই এখন ঘরে ঢুকলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।